হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। আর আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছে। আর আমাদের বাসায় আজকে একজন কর্তা চলে আসছে। ওনার বাড়িতে আজকে বৈষ্ণব সেবা দিবে। এর জন্য আমার শাশুড়ি মাকে আগের দিনে বলে রাখছে যে ফুল দেওয়ার জন্য। আর আমাদের গাছে ফুলগুলো নাকি অনেক ভালো লাগে। উনি মন্দিরে, আমার শাশুড়ি মা মন্দিরে মাঝে মাঝে ফুল দেয়। এই কারণে উনি দেখছে, তারপর বলতেছে ওনাকে কিছু ফুল দেওয়ার জন্য। তারপর উনি অনেক সকালবেলা এই ফুল নিতে চলে আসছে। আর এদিকে ফুলগুলো ভালোভাবে ছিটেই নেই। তারপর আমি এই যে ফুলগুলো উঠাই নিচ্ছি। আর সকালবেলা ফুল উঠাইতে আসলে অনেক ভালো লাগে। আর মোটামুটি ওই ভালোই ফুল ফুটে আমার কাছে। আর পার্সোনালি এই যে ফুলটা, এটা কাঠগোলাপি ফুল বলি আমি। তারপরে এই ফুলটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে। তারপরে আর এই গাছটা একজন আমাকে দিয়েছিল, একটা ডাল দিয়ে, ছোট্ট একটা ডাল দিয়েছিল। তারপরে এটা হয়ে গেছে। আর যে ডালটা দিয়েছে তাকে অনেক ধন্যবাদ। আর এদিকে আমি কিছু গাঁদা ফুলও ওটাই নিচ্ছি, কারণ অনেকে 2-3 জনকে আজকে ফুল দিব, তার জন্য কিছু গাঁদা ফুলও ওটাই নিলাম। আর এদিকে মোটামুটি ভালোই ফুল ফুটেছে। আর এই যে দেখুন, আজকে ভালোভাবে ফুল ফুটে না, এদিকে খাড়িটা ভরে নাই। তারপরে যে দেখুন আমার ফুল ওঠানো শেষ। এখন আমি ফুল নিয়ে পুজো দিতে চলে যাব। আর আজকে পারনা ছিল, এজন্য সকালেই ওঠা হয়। আর এখন ফুলগুলো উঠিয়ে এখন ঘরে চলে যাব। আর এই যে আমি আপনাদেরকে ফুলগুলো দেখিয়ে নিলাম। তারপরে আমি এদিকে পুজো দিতে চলে আসলাম। এই যে দেখুন আমার পুজো দেওয়া শেষ। আর আজকে ভগবানকে একটু ভোগ লাগিয়েছিলাম। আর কেমন লাগছে আমার ভগবানকে দেখুন। আর সকালবেলা নাস্তা শেষ করে আমি তাড়াহুড়ো করে রান্নাও করে নিলাম। আর খুব সকালেই আমি রান্নাটাও শেষ করে নিলাম। রান্না শেষ করার পর আমার অনেক গরম লাগছিল, এর জন্য আমি একটু শরবত বানিয়ে খেয়ে নিলাম। আর এদিকে এই যে ফুলগুলো ছিটার পরে কেমন লাগছে দেখেন। আসলে সকালে পুজো দিয়েছি তো এই জন্য ফুলগুলি ভালোভাবে ছিটে নাই। তারপরে এই যে এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখেন আমি কয়টা ফুল রেখেছি, আর সবগুলো ফুল অনেকেই দিয়ে দিয়েছি আজকে। তারপরে এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠছে অনেক বেলা করে। তারপরে এদিকে আমি বিছনাটাও গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিন বিছনা সকালবেলায় গোছানো হয়, কারণ সকাল সকাল যদি বিছনা গোছানো না হয় ভালো লাগে না। আর আজকে অনেক দেরি হয়ে গেছে বিছানা গোছাতে, কারণ মেয়ে অনেক দেরিতে ঘুম থেকে উঠছে, এই জন্য আমি দেরি করে আজকে গোছালাম। রান্নাবান্না শেষ করে আমি বিছানা গোছাতে এলাম। আর আমার ফার্নিচারগুলো একটু মুছে নিয়েছি। আর প্রতিদিন পরিষ্কার না করলে প্রচুর ধুলাবালি পড়ে। আর এই যে দেখুন উনি কালি বলতেছে আমি বিছানায় গুছিয়ে রাখলে কি হবে, এই যে একজন আছে না বিছানা করার জন্য। তারপরে আমি বিছানা পরিষ্কার করে এদিকে বালিশগুলো গুছিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এদিকে আমার মেয়ে কত কথা বলতেছে যে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পুরো কাইল হয়ে যাই। কত যে প্রশ্ন তার। আমার পাশে থাকবেন, ফলো দিয়ে সবাই পাশে থাকবেন।